বন্ধুত্বের হয় না পদবি, বন্ধুত্বের হয় না পদবি, বন্ধু তুমি কেঁদো না। বাংলাদেশ যখন আইসিসির দ্বিচারিতার শিকার হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল, তখন বিপদের বন্ধু হয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় একমাত্র পাকিস্তান। আইসিসির সভায় বাংলাদেশের পক্ষে একটি মাত্র ভোট আসে, সেটিও আসে পাকিস্তানের পক্ষ থেকেই। এমনকি আইসিসি বিসিসিআইকে নাকানি চোবানি খাওয়াতে ভারতের সাথে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে বাংলাদেশ পাকিস্তানের এমন বন্ধুত্বে হিংসুটে চরিত্রে আবির্ভাব হয়েছে ভারতের। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির বন্ধুত্বে তৃতীয় চরিত্রে হাজির গোটা ভারত। নানানভাবে এই বন্ধুত্ব বাজেভাবে তুলে ধরতে পায়তারা শুরু করেছে ভারতীয়রা, যার সম্মুখ সারিতে অবস্থান ভারতীয় মিডিয়ার। ঘটনার শুরু থেকেই ভারতীয় মিডিয়া নানানভাবে বাংলাদেশ এবং পাকিস্তানকে বিশ্ব দরবারে ছোট করতে উঠে পড়ে লেগেছে। এই যেমন গতকাল বাংলাদেশের অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ার পর থেকেই কলকাতার আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছে, নাকবি নাকি নিজেই বাংলাদেশকে দিয়ে চিঠি লিখিয়েছে। তবে আদতে পুরো ঘটনাই ঘটেছে আইসিসির নমনীয় ভাবের জন্য। হাজার কোটি টাকা লোকসানের ভয়ে আইসিসি নিজেই বাধ্য হয়েছে পিসিবি এবং বিসিবির সাথে মিটিংয়ে বসতে। মূলত আইসিসির অনুরোধ, বিভিন্ন শর্তে রাজি হওয়া এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও সহযোগী দেশগুলোর ক্ষতির কথা চিন্তা করে বিসিবি অনুরোধ করেছে পিসিবিকে। মহসিন নাকবি নিজেও স্বীকার করেছে, বাংলাদেশের অনুরোধেই রাজি হয়েছে তারা। তবে সেটি যেন সহ্য হচ্ছে না ভারতের। এ নিয়ে বিনিয়ে তারা বলার চেষ্টা করছে, মহসিন নাকবি নিজেই নাকি বাংলাদেশকে দিয়ে চিঠি লিখিয়েছে। যে বরফ কেউ গলাতে পারেনি, সেই বরফ গলিয়েছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের অনুরোধে 8 দিনে নিজেদের সিদ্ধান্ত বদলেছে পাকিস্তান সরকার, যার মাধ্যমে এক প্রকার পরাজয় হয়েছে বিসিসিআই এবং আইসিসির। আর এজন্যই পাকিস্তান বাংলাদেশের বন্ধুত্ব পছন্দ হচ্ছে না ভারতীয়দের। সরাজয়ন, কালবেলা।